যে অনেকে আবার দেখলাম যে ধর্ষণের বিচার নাকি ডাকাতি আইনে হবে, কারণ এটা জোর করে ছিনাই না। ডাকাতি আইনে নবী তো সেটা করে নাই। ডাকাতি আইনে যদি হইতো তাহলে তো নবী সেটা করতো। ওই যে এখন ওইটাকে ওই যে সম্পদ লুট, হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে সূরা মাইদার 33 নম্বর আয়াতে যেটা বলা আছে, বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া, ওইটা হচ্ছে যদি কেউ ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের যে শাস্তি সেটা দেওয়ার কথা অনেকে বলতে পারে। যেটা মানে অনেক আলেম এই ধরনের মত দিয়েছে যে এই ধর্ষণের মামলাটা এই ক্যাটাগরির ভিতরে ফেলা যায় কিনা। কিন্তু প্রাচীন যেই চার মাযহাবের 4 ইমাম আছে তারা কিন্তু কেউই এই ক্যাটাগরির ভিতরে ফেলে নাই এই ধর্ষণের মামলা। এখন ধর্ষণ যদি হয় ছুরির মানে কিডন্যাপ করে ছুরির মুখে, সেই ক্ষেত্রে ওই কিডন্যাপ বা মানে ছুরির মুখে বা অস্ত্রের মুখে এটা যদি নিয়ে যায় তখন হচ্ছে গিয়ে সেটা ওই ক্যাটাগরির ভিতরে পড়তে পারে, কিন্তু তাও ধর্ষণটা না। ওই যে মানে ছুরি বা পিস্তল দেখিয়ে কিডন্যাপ করেছে, সেই কিডন্যাপিং এর কারণে সে ওই ক্যাটাগরির ভিতরে পড়তে পারে। ধর্ষণের কারণে কিন্তু এটা ওই ক্যাটাগরির ভিতরে পড়ে না। হ্যাঁ, ধর্ষণ যে ইটসেলফ একটা ক্রাইম, এবং ম্যাক্সিমাম ক্রাইম কি, ম্যাক্সিমাম রেপ কেস কি হয়, যেটা হচ্ছে পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনদের দ্বারা এই ঘটনাগুলো ঘটে। এটা হচ্ছে ম্যাক্সিমাম কেস এইভাবেই ঘটে, যে পরিবারের সদস্য বা বেড়াতে আসছে বা চাচা মামা বা খালাতো ভাই খালাতো বোন এই রকমের আত্মীয় স্বজনদের মধ্যেই হয়, এবং সেটা ঘরের ভিতরে হয়। এখন এই মানে জোর করে তুলে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে এই আমার আমার মনে হয় তারা জোর করে তোলা বলতে মানুষটাকে জোর করে তোলা বলে নাই, যেহেতু তারা সংযম কনসেপ্টে বিশ্বাসী, মানে জোর করে সংযম কেড়ে নেওয়া হয়েছে এই সেন্সে হয়তো তারা এটাকে ডাকাতি বা না 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 না, এটা হয়, এটা ওই কেসের ভিতরে পড়ে। মানে ইসলাম হচ্ছে মেয়েদেরকে তো একটা ভোগ্যপণ্য হিসেবে মনে করে। এখন যদি আপনি একটা যদি একটা মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটে তাহলে তার মূল্য কমে যায়। তার যে দেনমোহর না দিয়ে তার ওই অঙ্গটা ভোগ করা হচ্ছে, দেনমোহর কনসেপ্টটাই হচ্ছে নারীর লজ্জাস্থান ভোগের মূল্য। এখন ওই টাকাটা না দিয়ে যে ওইটা ভোগ করলো একজন, সেই কারণে তার মালামালের মানে ক্ষয়ক্ষতি হয়েছে। এটা কিন্তু মালামাল ক্ষয়ক্ষতির আইন। এই যে যেই আইনটা তারা বলতেছে রাহাজানি মানে ছিনতাই বা ডাকাতি, এটা কিন্তু মালামাল ক্ষয়ক্ষতির আইন। এখানে মেয়েটাকে যদি মালামাল হিসেবে তারা ট্রিট করে, আমার মালের দাম কম হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে এই মামলার ভিতর পড়বে। কিন্তু এখানে তো আরো বড় সমস্যা দেখা দেয় যে একটা মেয়েকে মাল হিসেবে ট্রিট করা হচ্ছে এখানে, যে আমার মাল আরেকজন নিয়ে মানে করছে, ভোগ করছে, এই কারণে তাকে এই শাস্তি দেওয়া হবে। তখন তো আরেক প্রবলেম দেখা দিবে যে মেয়েদেরকে কিভাবে মালের সাথে তুলনা, মেয়েদের মানে রেপ করলে কি মালের ক্ষয়ক্ষতি হয়, মালের ক্ষয়ক্ষতি হয় কিভাবে? আচ্ছা, কিন্তু মানে যদি কেউ এটা বলে যে ৪ জন সাক্ষী বিষয়টা নিয়ে সবাই হাসাহাসি করতেছে, কারণ এটা ব্যভিচারের জন্য বলা হলো, রেপের জন্য না। তার মানে রেপ নিয়ে এক্সপ্লিসিটলি কিছু বলা নেই। যদি এটাকে তাদের পজিশন ধরে নিই, তাহলে তারা এটা বলতে পারে না যে ওই যুগে তো রেপ প্রমাণ করার অন্যান্য উপায়গুলো বিদ্যমান ছিল না, কাজে তখনই যদি একটা রেপের জন্য কোনো পানিশমেন্ট বা কিছু এভাবে বলে দেওয়া হতো এক্সপ্লিসিটলি, তখন প্রমাণ করার যেহেতু কোনো উপায় নেই, এটা মিসইউজ হতো। এই কারণে জিনিসটা খোলা রেখে দেওয়া হয়েছে, যাতে যখন টেকনোলজি ডেভেলপ হবে তখন যাতে তারা তখনকার সময় অনুযায়ী আলিমরা যাতে এটার আইন তৈরি করে নিতে পারে। যদি কেউ এভাবে এক্সপ্লেইন করে না, আমি বুঝতামই না যে এটা তো মানে জিনার ক্যাটাগরির ভিতরে পড়ে, রেপটা তো জিনার ক্যাটাগরির ভিতরে পড়ে। এবং না, তারা যদি আমাদের দলে চলে আসে আর কি, তারা যদি বলে না আমরাও লিবারেল, আমরাও মনে করি জিনা রেপ এই ক্যাটাগরিতে পড়ে না, আচ্ছা, যদি আমরাও ক্যাটাগরিতে পড়ে না মনে করে, যদি ক্যাটাগরিতে না মনে করে, তাহলে যেই হাদিসটার ভিতরে ওই যে একটা মেয়ে সালাত পড়তে যাচ্ছিল, তাকে আরেকজন একটা ধর্ষণ করলো, তাকে মোহাম্মদ পাথর মারার হুকুমটা, ওইখানে ওই হাদিসের ভিতরে পাথর মারার হুকুমটা আছে। হ্যাঁ, যদিও মোহাম্মদ ডিরেক্টলি ওই পাথর মারার হুকুমটা দেয় নাই, কিন্তু কিছু হাদিসে ইঙ্গিতপূর্ণ ভাবে বলা আছে যে ওই লোকটাকে পাথর মারার হুকুম একটা দেয়া হয়েছিল। সেটা মোহাম্মদই দেখ বা অন্য কেউই দেখ, পাথর মারার হুকুমটা দেওয়া হয়েছিল। পাথর মারার হুকুমটা তো হচ্ছে জিনার সাথে সম্পর্কিত। পাথর মারার হুকুম তো এই যে রাহাজানির সাথে সম্পর্কিত না। তাইলে এই হাদিসটাকে তারা কিভাবে ব্যাখ্যা করবে? তাহলে বড়জোর তাদের মানে সব থেকে তারা বড়জোর হাইস্ট এটাই ক্লেম করতে পারে যে ইসলামী রেপের শাস্তি হচ্ছে পাথর মেরে মারা। ওই ব্যক্তিটা এক্সেপশন ছিল, ও তবা যে অনেক ভালো ছিল এটা নদী গায়েবী ভাবে জানছিল, বাট এখনকার তো ক্রিমিনালদের বেলা সেটা জানার সুযোগ নেই, কাজে আমরা পাথর দিয়ে মেরে ফেলবো। এটা হয়তো বা বড়জোর তারা বলতে পারে। এটা বড়জোর বলতে পারে, এই যে মানে রজমের শাস্তিটার কথাই তারা বলতে পারে। কিন্তু এটা তো রজমের শাস্তি তো, এই যে এটা রেপ কেসই তো রজমের শাস্তিটা হয়। এটা তো এই ক্ষেত্রেই এটার সাথেই সম্পর্কিত, মানে এটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, মানে জিনার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত হচ্ছে রজমের শাস্তি। যেমন ধরেন আচ্ছা, আর কোনো অপরাধে দেওয়া হয় না রজমে? না, আর অপরাধে তো দেওয়া হয় না। ওই ইসলামে তো এই যে মানে ক্যাপিটাল পানিশমেন্ট তো খুবই কয়েকটা জিনিসে দেওয়া হয়। এই যে মানে মনে করেন মুরতাদের শাস্তি হচ্ছে গলাটা কেটে ফেলা। হ্যাঁ, জিনার শাস্তি হচ্ছে পাথর ছুঁড়ে কোমর পর্যন্ত পাথর মাটিতে পুঁতে
বা এই যে ইসে করে রেখে মেয়ে হইলে কোমর পর্যন্ত পুঁততে হয়, আর মেয়ে না হইলে কোমর পর্যন্ত পুঁততে হয় না, পাথর ছুঁড়ে চারপাশ থেকে আল্লাহু আকবার বলে বলে পাথর ছুঁড়ে মেরে ফেলা। এইগুলা হচ্ছে, এবং মানে সমকামী হলে পাহাড়ের উপর থেকে, ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়া। এই এই মানে প্রত্যেকটা জিনিসেরই তো আলাদা আলাদা ইয়া আছে, কিভাবে শাস্তিটা প্রয়োগ করতে হবে। চুরি হইলে হাতটা কেটে দেয়া, কবজি থেকে হাত কেটে দেয়া। এই যে মানে পাথর ছুঁড়ে মারা, এটা তো সম্পূর্ণ ইসের সাথে সম্পর্কিত, জিনার সাথে সম্পর্কিত। তাহলে এই শাস্তিটা কেন দিল? তাহলে তো অন্য শাস্তিটা, রাহাজানির শাস্তি তো ভিন্ন। এই যে ডাকাতির শাস্তি তো ভিন্ন। সূরা মাইদার 33 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলতে হবে, এবং সেখানে খুব নির্মম ভাবে মোহাম্মদ কিছু মানুষকে মারছিল। সেটাকে যদি তারা আনে, এটা তো কোরআনে আছে, তাহলে তো সেটা আনলে তো সেটার শাস্তি তো ডিফারেন্ট, এটা তো হইলো না, তো এটার সাথে মিললো না। তো মোহাম্মদ তো সেই শাস্তিটা দেয় নাই, তো এই লোকটাকে তো এমনকি মৌখিক ভাবেও তো বলে নাই, সাহাবীরাও তো বলে নাই যে এই লোকটাকে তাহলে রাহাজানের শাস্তি দেওয়া হোক, এটা তো বলে নাই। জিনার শাস্তির কথা ওইখানে প্রসঙ্গে উঠে আসছে, তাই না? জি, তবে তাহলে তাহলে এটা জিনার অন্তর্ভুক্ত না, ধর্ষণটা জিনার অন্তর্ভুক্ত না। এইটার রেফারেন্স কোথায় পাইলো? আমি তো এটা বুঝতেছি না। সেটা কি নিজেরা মন গড়া যদি বানায় নেয় যে জিনা ধর্ষণের অন্তর্ভুক্ত না? আরে জিনাকে তো বলাই, লুপহোলটা এক্সপ্লয়েট করতে চাচ্ছে, মানে ডিরেক্টলি কিছু বলা না থাকলে ওই জায়গায় আমরা কিয়াস ইজমা খাটাই নিব। হাদিসে তো ওই যে ওই সময় তো ওই যে পাথর ছুঁড়ে মারার প্রসঙ্গটা উঠছে, তাহলে তো এখানে নস আছে। এখানে যদি টেক্সট থাকে, যদি কোরআন বা হাদিসের টেক্সট থাকে, সেক্ষেত্রে তো আপনার ইজমা কিয়াস করার কোনো স্কোপ থাকে না। এটা তো আরো একটা বিষয় করে যে মাহারাম ছাড়া ট্রাভেল করা যে যাবে না, ওটাকে তারা এখন বলে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা যেহেতু উন্নত হয়েছে, এখনের জন্য আর ওই হাদিসটা প্রযোজ্য না যে যে নারী শেষ দিবসে বিশ্বাস করে সে যেতে পারবে না এক রাত্রি একশো দিনের সফর। আচ্ছা, হ্যাঁ, এগুলা মানে এখন এরকম একটা মডারেট যদি আমার সাথে আলোচনা করতে আসতো, তাহলে আমার ভালো হতো, যে আমি একটু বুঝতাম, তাদের কনসেপ্টটা আমি বুঝতাম। আচ্ছা, তাহলে আমার একটা প্রশ্ন আছে ভারিটাস আপু, যে তাহলে আমাদের শরিয়া আইনের আসলে দরকারটা কি? আমাদের তো সেকুলার আইনই আছে, যদি আমরা পরিবর্তনই করি, মনে করেন আমাদের ইয়াটা হচ্ছে সময়ের সাথে, যুগের সাথে সাথে পরিবর্তন করতে হবে আইনগুলা, তাহলে শরীয়তের বিধানটা প্রয়োজনটা কেন? শরীয়তের বিধানটা তো এক্সেপশনাল এই কারণে যে এটার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, এটা নিখুঁত, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নিখুঁত আইন, এটার কোনো আর আপডেট দরকার নেই। তাহলে আপডেটই যদি করি আমরা, সেই মৌলিক বিষয়টাই যদি আমরা হাত দিই, তাহলে আর শরীয়তের দরকার কি? তাহলে তো আমাদেরকে সেকুলার আইনই তো আছে। ও যে স্ক্র্যাচ থেকে ফ্রেমওয়ার্ক বিল্ড করতে অনেকের কষ্ট হয়, ওটা তো মাথা বেশি খাটাতে হয় না, তো একটা বেসলাইন থাকলে ওখান থেকে আস্তে আস্তে ডেভেলপ করলে এটা একটু ব্রেনের উপর কগনিটিভ লোডটা কমে যায়। এটাই হয়তো বা এই কারণে তারা পছন্দ করে। আচ্ছা, তাহলে পরিবর্তন বললাম, তাহলে আর এটার দরকার হলো কি? হ্যাঁ, আর কি বলবেন বলেন। আচ্ছা, আর তবে ডিএনএ টেস্ট একসেপ্টেবল না, এই দাবিটা যে আলিমরা করে, হয়তো কত অনেকে দিছে, কিন্তু আসলে কি ডিএনএ টেস্ট ইসলামের সাথে সাংঘর্ষিক হয়? কারণ মানে সরাসরি তো কোথাও বলে দেয়া নেই যে না এটা নেওয়াই যাবে না, নিষিদ্ধ না। ডিএনএ টেস্ট যে একেবারেই কোনো ওই অ্যাপ্লিকেশন নাই, ডিএনএ টেস্ট বা এই ধরনের মানে বৈজ্ঞানিক প্রমাণাদির যে একেবারেই কোনো অ্যাপ্লিকেশন নাই তা না, কিন্তু এই ধর্ষণের মামলায় যেখানে হদ পানিশমেন্ট আছে, এই হদ পানিশমেন্টের ক্ষেত্রে এই ডিএনএ টেস্ট গুলা প্রাইমারি এভিডেন্স হিসেবে অ্যাকসেপ্টেড না। মনে করেন ডিএনএ টেস্ট করে দেখা গেল যে ধর্ষণ করছে, তার মানে স্পার্ম পাওয়া গেছে, এবং তার যে নখের, তার শরীরে মানে ধর্ষকের শরীরে মেয়েটার নখের খামচি পাওয়া গেছে, এই জিনিসগুলো যদি পাওয়া যায়, বা কোনো ভিডিও ফুটেজ বা অডিও রেকর্ড যদি পাওয়া যায়, এইগুলাকে এই হদ পানিশমেন্টের জন্য মানে এভিডেন্স হিসেবে সাব্যস্ত করা যাবে না। এগুলোর উপর ভিত্তি করে শরীয়ত এটাকে মানে এই যে জিনার যে শাস্তিটা, সেই শাস্তিটা প্রদান করতে পারবে না, কারণ এখানে রেস্ট্রিকশন আছে। মানে এই খবরগুলো যদি আমরা বিবেচনায় না নিই, আল্লাহর যে বিধান, আল্লাহর যে শাস্তি, আল্লাহর শাস্তিটা শুধুমাত্র আল্লাহর যে শর্তাবলী আছে, সেই শর্তাবলীর উপরে, শর্তাবলীর সাথে সম্পর্কিত। আল্লাহর শর্তাবলী হচ্ছে গিয়ে ওই যে 4 জন পুরুষ সাক্ষী, যেটা কোরআনে বলা আছে, এবং ওই যে ধর্ষকের নিজ মুখে স্বীকারোক্তি, যেটা হাদিসে আছে। এই দুইটা যদি এই জিনিসগুলো যদি ফুলফিল না হয়, তাহলে আল্লাহর শাস্তিটা, এই হদ শাস্তিটা প্রয়োগযোগ্য না। তখন শাস্তি দিতে হবে অন্য ভিন্ন টাইপের শাস্তি দিতে হবে। আল্লাহর শাস্তি দিতে হলে আল্লাহর শর্তটা প্রযোজ্য হতে হবে। এটা ফকিরা, যারা হচ্ছে ইসলামের সবচেয়ে 4 মাযহাবের যে 4 ইমাম, তারা খুব স্পষ্ট করছে এই বিষয়টা, যে আল্লাহর সাথে, আল্লাহর মানে বিধানের সাথে আল্লাহর এইগুলা সম্পর্কযুক্ত, এই শর্তাবলী সম্পর্কযুক্ত। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে মানে ছিনতাই বলা হচ্ছে কারণ তার লজ্জাস্থানকে একটা পণ্য হিসেবে দেখা হচ্ছে। তো তারা যদি মানে সেম যুক্তিটা আবার নিবারণদের এগেইনস্টে এটা খাটানো হয়, যারা সেক্স ওয়ার্ক ইজ ওয়ার্ক বলে, যে তাহলে সেক্ষেত্রেও তো সেটা টাকার বিনিময়ে আদান প্রদান করতেছে। তো আমরা যদি এই দৃষ্টিভঙ্গিটারই বিরোধিতা করে থাকি যে একটা নারী কোনো প্রোডাক্ট না, যে যেটা সেল হবে, মূল্য কমে যাবে, তাহলে আবার সেটা আমি সেক্স ওয়ার্ক হিসেবে সেল করি কিভাবে? না, মানে এই পণ্য হিসেবে যদি নিজের কনসেন্টে যদি নিজেকে কেউ পণ্য হিসেবে বিক্রি করতে চায়, মনে করেন আমি মডেলিং করলাম, আমার বডিকে দেখায় আমি মডেলিং করলাম,
যদি সেখানে কনসেন্ট থাকে সেখানে তো অন্য কারোর কোনো কিছু বলার থাকতে পারে না। এখানে কনসেন্ট আধুনিক বিচার ব্যবস্থায় বা আধুনিক মানে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কনসেন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার এই আপনি যে মডেলিং করবেন বা আপনি মনে করেন আপনি একজন আরজে রেডিও জকি, হ্যাঁ, আপনি আপনার কণ্ঠটা ব্যবহার করে ইনকাম করতেছেন, এটা তো আপনার বডির অংশ, কণ্ঠ তো আপনার বডির অংশ। তাহলে তো এটা এখান থেকে বডি ব্যবহার করে ইনকাম করলে সমস্যা কোথায়? এখানে তো আপনার কনসেন্ট যদি থাকে তাহলে তো সেখানে কোনো কারোর কিছু বলার নাই। আপনি যদি আপনার যে কোনো অঙ্গ ব্যবহার করেন সেখানে তো তৃতীয় পক্ষের কোনো কিছু বলার থাকতে পারে না। কিন্তু ইসলামের এই বিধানটাতে যে জিনিসটা বলা হচ্ছে যে দেনমোহরটা হচ্ছে নারীর লজ্জাস্থান ভোগের মূল্য। এই ক্ষেত্রে যদি মেয়েটা কনসেন্ট দেয় তাহলে কনসেন্টটা দিলে তো আমরা তো আর দিতে যাচ্ছি না, আমরা তো সেখানে বাধা দিচ্ছি না, কিন্তু এটা তো রেপও হচ্ছে না। কিন্তু এখানে যে জিনিসটা ঘটতেছে যে তাহলে আমাদের প্রশ্নটা দাঁড়ায় তখন যে তাহলে এটার সাথে প্রস্টিটিউশনের পার্থক্যটা কোথায়? দুইটাই তো, একটা পার্ট টাইম মানে টাকা নিয়ে ওই অঙ্গটা ভাড়া দেয়া, আর একটা হচ্ছে ফুল টাইম ওই একই টাকা নিয়ে ওই অঙ্গটাকে মানে দেয়া, একজন পুরুষের মালিকানায় দেয়া। তাহলে তো জিনিসটা একই হইলো, একটা হইতেছে জাস্ট পার্ট টাইম, একটা হইতেছে ফুল টাইম। এই দুটোর মধ্যে তো কোনো পার্থক্য নাই। আমরা তো মৌলিকভাবে যারা সেক্স ওয়ার্কার তাদেরকে আমরা মানে ছোট মনে করতেছি বা তাদেরকে তাচ্ছিল্য করতেছি তা তো না। আবার কোন একটা মুসলিম নারী যদি এই কাজটা করে, সে যদি দেনমোহরটা নিয়ে যদি সে নিজের যৌনাঙ্গকে তার স্বামীর কাছে সমর্পণ করে, তাতেও তো আমি তাদেরকে ছোট করতেছি না। কিন্তু এই যে কাজটা তো প্রস্টিটিউশনের সাথে মিলে যাচ্ছে, আমরা শুধু এই জায়গাটা ইন্ডিকেট করতেছি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে কনসেন্টের ভিত্তিতে মডার্ন আইন চলে, ঠিক আছে, বা চয়েস ফেমিনিজম নিয়েও যদি এখন কথা বলি, কিন্তু যদি যেসব বিষয় হচ্ছে ধরেন আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি কনসেন্ট দিলেন বা চয়েস দিলেন, এই সেক্সের ব্যাপারে বলতেছি না, অন্য যে কোনো কাজ, হয়তো একজন ব্যক্তির ব্যাপারে ফার্স্ট অর্ডার থিঙ্কিং করলে এটার উপরটা দেখা যায় না, কিন্তু একসাথে যদি 1 লাখ মানুষ এই সেম ভুল হ্যাবিটটা রিপিট করতে থাকে, তাহলে এটার একটা মানে সামগ্রিকভাবে যদি কোনো খারাপ ইফেক্ট আসে, তাহলে মডার্ন এই লিবারাল আইডিওলজিকে ওই দিকগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য কি লুপহোলগুলো বন্ধ করে, নাকি এই জায়গায় একটা ফাঁক থেকে গেছে বলেই এখনো মানুষের ধর্মগুলোকে আঁকড়ে রাখতে চায়? কারণ নয়তো পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়বে। এই আতঙ্ক থেকেও কিন্তু আমার মনে হয় অনেক মডারেট এখনো ধর্মে ঢুকে থাকে, যদিও তারা অবগত আছে যে ধর্মে অনেক বাজে দিক আছে, তারা মনে করে যে এটা ছাড়লে তো আরো বেশি পানিতে গিয়ে পড়বো। একটা উদাহরণ দেন তো যে অনেক বেশি সংখ্যক মানুষ এই কনসেন্ট দিয়ে একটা কাজ করতে পারে যেটা সমাজে প্রবলেম তৈরি করতে পারে, একটা উদাহরণ দেন তো। ধরেন আমরা একটা ড্রাগস কি কন্ট্রোল করি না? ড্রাগস তো হচ্ছে ক্ষতি করে, ড্রাগস তো ক্ষতিকর। ড্রাগস তো মানে রাষ্ট্রীয় নীতিমালার কেউ যদি বলে যে ড্রাগস আমি নিবো, আমার শরীরের ক্ষতি করবো, সমস্যা কি? কিন্তু আমরা অপরাধ ঠেকানোর জন্য না 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 না, ওয়েট, আপনি ততটুকু করতে পারেন। দেখেন, আপনি যখন জন্ম হচ্ছেন তখন রাষ্ট্র কিন্তু আপনার জন্য খরচ করছে, আপনার পেছনে কিন্তু রাষ্ট্রের একটা বিরাট খরচ আছে। উন্নত দেশ, কল্যাণ রাষ্ট্র, যে রাষ্ট্রগুলা, সেই রাষ্ট্রগুলাতে একটা ছোটবেলা থেকে একটা বাচ্চাকে জন্ম হওয়ার পর থেকেই একটা ভাতা পায়। হ্যাঁ, যে কোনো বাচ্চা জন্ম নিলে একটা ভাতা পায়, সরকারের রাষ্ট্রের কাছ থেকে একটা ভাতা পায়। আমার 2 ছেলে 50 ইউরো পায়। জার্মানিতে জন্ম নেয় প্রত্যেকটা বাচ্চা পাবে। তারপরে তাদের স্কুল ফ্রি, তারপর হচ্ছে গিয়ে তাদের কিটা 5 ঘন্টা ফ্রি। কিটা মানে হচ্ছে গিয়ে ওই যে ডে কেয়ার, হ্যাঁ, ডে কেয়ার হচ্ছে 5 ঘন্টা ফ্রি। তারপরে হচ্ছে গিয়ে তাদের চিকিৎসা ফ্রি, তাদের হচ্ছে দাঁতের ডাক্তার দেখানো ফ্রি। তারপরে হচ্ছে গিয়ে এরকমের অসংখ্য, এই যে তারা যে খাবার খায় সেই খাবারের জন্য পেছনে সরকার ভর্তুকি দেয়, প্রচুর পরিমাণে ভর্তুকি দেওয়া হয়। বাচ্চাদের জন্য যত কিছু করা লাগে, তাদের মানসিক শারীরিক স্বাস্থ্য সুবিধা ইত্যাদি ইত্যাদি যত কিছু করা লাগে, একটা কল্যাণ রাষ্ট্র সেই সব দিকে খেয়াল রাখে। একবার আমার বাচ্চা একবার একা একা জানলার কাছে চলে গেছিল, সেটা একজন নেবার দেখছে, নেবার দেখে পুলিশে ফোন দিছে। পুলিশ এসে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে আমার বাচ্চাটা একা একা জানলার কাছে গেছে কেন, এই তো জানলা থেকে যদি লাফ দিত তাহলে কি হইতো। এবং সেইটার জন্য রিপোর্ট গেছে এখানে সোশ্যাল চাইল্ড কেয়ার সেন্টারে। আমি এগুলা বলতেছি একটা কারণে বলতেছি, সেটা আপনাকে একটু পরে এক্সপ্লেন করতেছি, আগে একটু বলে নিই। চাইল্ড কেয়ার সেন্টারে ফোন গেছে, চাইল্ড কেয়ার সেন্টার থেকে আমার কাছে চিঠি আসছে, চিঠি এসে আমাকে এক্সপ্লেন করতে বলছে যে ওই দিন কেন সে জানলার কাছে গেছিল। তাদেরকে আবার লিখিতভাবে চিঠিতে জানাইতে হয়েছে যে ওই দিনের ঘটনাটা কি ঘটছিল, সে কি কারণে ওইখানে গেছিল। এরপর থেকে তারা আবার মানে 2 জন লোক পাঠাইছে তারা চেক করতে যে আমার বাচ্চা ঠিকঠাক আছে নাকি। 2 জন ভদ্র মহিলা এসে 3 বার এসে চেক করে গেছে যে আমার বাচ্চা সুস্থ স্বাভাবিক আছে নাকি। এরকমের সিকিউরিটি তারা মেনটেন করে, এরকম একটা বাচ্চার শারীরিক মানসিক সমস্ত কিছু সুবিধা সে পাচ্ছে কিনা, যথেষ্ট সে পাচ্ছে কিনা, এগুলো সমস্ত কিছু তারা চেক করে যায়। তাই সে খেলার জায়গা পাচ্ছে কিনা, আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে সে খেলতে পারতেছে, ঠিক মতো খেলতে পারতেছে কিনা, মানে দৌড়াদৌড়ি করতে পারতেছে কিনা,
সে ঠিক মতো খাইতে পারতেছে কিনা, অনেক কিছু তারা মেনটেন করে। এগুলা কেন করে? একটা বাচ্চা যেন ঠিক মতো ডেভেলপ করে, বেড়ে ওঠে। এখন রাষ্ট্র যখন একটা মানুষের পেছনে এই পরিমাণে খরচ করছে, এই পরিমাণে টাকা ইনভেস্ট করছে, রাষ্ট্রেরও চাহিদা থাকে যে এই বাচ্চাটা যখন বড় হবে, যখন ক্যাপাবল হবে, তখন রাষ্ট্রকে কিছু ট্যাক্স দিবে, কিছু ফেরত দিবে। আমাদের এই যে কল্যাণ রাষ্ট্রগুলা, সোসাইটি, সমাজ এইভাবেই গড়ে উঠেছে যে প্রথমে রাষ্ট্র তাকে সাপোর্ট দিবে, পিতামাতা তাকে সাপোর্ট দিবে, পরে তারা যখন ক্যাপাবল হবে তখন সেও রাষ্ট্রকে কিছু দিবে, পিতামাতাকেও কিছু প্রতিদান দিবে। এইভাবে এই এই ব্যালেন্সের মাধ্যমে আমাদের এই রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্রগুলো চলে। এখন একজন যদি ড্রাগে এডিক্ট হয়, তাহলে রাষ্ট্র দেখতে পাচ্ছে যে এই বাচ্চাটার পেছনে তো আমরা প্রচুর পরিমাণে খরচ করলাম। একটা বাচ্চাকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়াইতে যে পরিমাণে খরচ একটা রাষ্ট্রের হয়, সেটা কল্পনাতীত খরচ। কল্পনাতীত মানে বাংলাদেশের মানুষ এটা কল্পনা করতে পারবে না। একটা বাচ্চা যে জন্ম থেকে শুরু করে ইউনিভার্সিটি পাশ করা পর্যন্ত রাষ্ট্র, এখানকার রাষ্ট্রগুলো এক একটা বাচ্চার পিছনে কি মারাত্মক পরিমাণ টাকা খরচ করে, এটা বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারবে না ইউরোপে যেটা করা হয়। এখন এতগুলা টাকা একটা রাষ্ট্র খরচ করলো, কিন্তু সে যদি ইউনিভার্সিটি লেভেলে গিয়ে সে যদি ড্রাগসে এডিক্ট হয়, ড্রাগ নেওয়া শুরু করে, তাহলে তো এটা একটা রাষ্ট্রের জন্য বিরাট একটা প্রবলেম। সে তো আর ক্যাপাবল হবে না রাষ্ট্রকে ফেরত দেওয়ার জন্য। তা এই ক্ষেত্রে রাষ্ট্র এবং পিতামাতা যে ইনভেস্টমেন্টটা করলো একটা বাচ্চার পেছনে, বাচ্চাটাকে বড় করতে একটা পিতামাতার কি এতগুলা মানে পরিশ্রম, এতগুলা টাকা, এতগুলা মানে রাতের পর রাত জেগে থাকা, এইগুলা যদি একটা বাচ্চা বড় হয়ে যদি সে ড্রাগে অ্যাডিক্ট হয়, তাহলে তো সে কোনো কিছুই আর ফেরত দিচ্ছে না। এই ক্ষেত্রে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে এটা তো আমাদের জন্য একটা খুবই বাজে কাজ, যে সে ড্রাগস নিয়ে তারপর সে মানে বছরের 9 মাস সে অসুস্থ থাকলো অথবা সে মারা গেল। এইটা তো একটা রাষ্ট্র হইতে দিবে না। এই কারণে রাষ্ট্র এই জিনিসগুলাকে রেস্ট্রিক্ট করে, যেই উপাদানগুলা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, সে নিজের ক্ষতি করতে পারে সেই জিনিসগুলা। এবং অপ্রাপ্তবয়স্ক তো অবশ্যই এটা রেস্ট্রিক্ট করবে, কিন্তু প্রাপ্তবয়স্ক হইলেও তারা এই জিনিসগুলা রেস্ট্রিক্ট করবে যেন এমন কোন সাবস্টেন্স সে না নেয়, না গ্রহণ করে, যেটা রাষ্ট্রের মানে সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে। এই কারণে এটা তো করতেছি অলরেডি, যে যদি 1 লাখ মানুষ ড্রাগে এডিক্ট হয়, তাহলে তো তারা এটা তো করতেছি, ড্রাগস এগুলা বন্ধ করে দিচ্ছে, এগুলা করতে দিচ্ছে না। হ্যাঁ, তো মানে ভবিষ্যতে যদি সেম ক্যাটাগরিতে আরো জিনিস পড়ে, ধরেন রিসার্চ করে, মানে শুধু টাকার ক্ষতি তো সব ধরনের ক্ষতি না, অন্য আরো অনেক ভাবে তো মানুষ ক্ষতির মুখে হতে পারে। তো যদি রিসার্চ দিয়ে প্রমাণ করা যায় যে এই জিনিসটা ক্ষতি করে, তখন কি হ্যাঁ, মানে সেটা আমাদের প্রমাণের ফ্রেমওয়ার্কে নিয়ে আসা প্রমাণের যাবে? সাপেক্ষে। হ্যাঁ, প্রমাণের সাপেক্ষে তো আপনি যদি ভ্যালিড এভিডেন্স যুক্তি দেখাতে পারেন, তাহলে তো সেটা একজনের পার্সোনাল চয়েসের থেকে বেশি প্রায়োরিটি পাবে, যদি আপনার কাছে অবজেক্টিভ এভিডেন্স থাকে। কিন্তু যদি আল্লাহ কইছে এটা যদি আপনি বলেন, আল্লাহ কইছে এই জন্য করতে হবে, এই আল্লাহ কইছে এটা দিয়ে তো ভাই আপু রাষ্ট্র চলবে না। আল্লাহ কইলে সমস্যা, আল্লাহ কইলে বলতে থাকুক, আল্লাহর কথা তো মানে কোর্টে অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমার মনে হয় যে অনেকে সমান অধিকার বা ফেমিনিজম এটাকে ভয় পায় কিছু এক্সট্রিম কেস সিনারিও দেখে। যেমন ধরেন ফেমিনিস্টরা নিজেরাই হচ্ছে মেল গেজ নিয়ে অনেক কথা বলে, বা অবজেক্টিফিকেশন নিয়ে অনেক কথা বলে মিডিয়াতে বা আইটেম সং এ যেভাবে উপস্থাপন করা হয়। তো অনেকে জাস্ট এই জায়গায় বাউন্ডারি লাইনটা টানে যে এটা দোষটা হচ্ছে ওই মিডিয়ার বা কালচারের, কারণ ওরা হচ্ছে যারা ওখানে পারফর্ম করে তারা এক ধরনের ওখানে বন্দি ক্যাপচার, এখানে মেল প্রডিউসাররা যারা আছে বা যারা অডিয়েন্স, এরা সবাই মিলে এরকম একটা কালচার ডেভেলপ করছে, তাই হচ্ছে তারা করতে বাধ্য হচ্ছে। তো এখন যে ওই কাজে পার্টিসিপেট করতেছে সেও তো এই সেম লুপ হোলটাই ইউজ করবে যে এটা আমার চয়েস এবং আমি হচ্ছে এটা আমার আমার ইচ্ছা, আমি করতেই পারি। তো তাহলে এই সাইকেলটা বন্ধ করার উপায় কি? যদি এই সাইকেল বন্ধ করতে হবে কেন, এটা তো আমি বুঝতে পারছি না। তাহলে যে ফেমিনিস্টরা নিজেরাই তো অবজেক্টিফিকেশন নিয়ে অনেক অভিযোগ তুলে না, মানে এটা কিন্তু শুধু মোল্লারা তুলে এমন কিন্তু না। অবজেক্টিফিকেশনটা তো অ্যাপ্লিকেবল, ওই কনসেন্ট যদি না থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অবজেক্টিফিকেশন তো যদি আমি নিজের বডিকে নিজে অবজেক্টিফাই করি, তাহলে তো এখানে তো কোনো প্রবলেম নাই। সেলফ অবজেক্টিফিকেশনের কোন ইম্প্যাক্ট কি মানুষের সাইকোলজিতে পড়ে না? সাইকোলজিতে পড়তে পারে, কিন্তু সেটার জন্য তো এই কনসেন্ট, এই ধারণাটাকে ডেভেলপ করতে হবে। এই ধারণাটাই মানুষের মধ্যে গ্রো করাতে হবে যে সে যদি নিজ ইচ্ছায় যদি এই কাজটা করে, তাহলে সেখানে তৃতীয় পক্ষ বাধা দিতে পারে না। এখানে পার্সোনাল ফ্রিডমটাকে তো আমাদের আরো প্রমোট করতে হবে। কিন্তু প্রত্যেক মানুষের যারা রেপ কালচার থিওরি নিয়ে যারা আলাপ করে তারা বলে যে আইটেম সং গুলো হচ্ছে মানুষের মনস্তত্ত্বে প্রভাব ফেলে, কারণ তারা মানুষ অডিয়েন্সরা মেয়েদেরকে প্রোডাক্ট হিসেবে দেখতে ট্রেন্ড হয়ে যায় তাদের ব্রেন, কারণ ওগুলো লিরিক্স ওরকম, কথাবার্তা ওরকম। তাহলে আফগানিস্তানে রেপ হয় কেন? না না না, আমি মোটেও বলতেছি না এই কারণেই হয়, এটা আমার পয়েন্ট না। কিন্তু কথা হচ্ছে অনেক ফেমিনিস্ট এই পয়েন্টের সাথে এগ্রি করে। আমি তো এটার সাথে এগ্রি করি না। আমার আচ্ছা রেপ আদিম যুগ থেকে হয়ে আসতেছে, আদিম যুগে আইটেম সং ছিল না, আদিম যুগ থেকে রেপ হয়ে আসতেছে। আচ্ছা, তাহলে যারা এগ্রি করে তাদের পজিশনটা আসলে আমার কাছে ক্লিয়ার না, যে একই সাথে দুইটা কথা তো বিপরীতমুখী হয়ে যায়।
আমিও এই জিনিসটা বুঝি না, আমিও শুনেছি এগুলা, কিন্তু আমি এগুলা বুঝি না, এগুলা কি বলে না না বলে এগুলোর কোনো আগামাথা আমি বুঝি না। যদি মানে নিজের বডিকে, সালমান খান কি, সালমান খান তো নিজের বডি দেখায় প্রত্যেক সিনেমায় একবার করে শার্ট খুলে, আর কি সে কি হ্যাঁ নিজেকে অবজেক্টিফাই করতেছে? না, সে নিজ ইচ্ছায় নিজের বডি দেখাইতেছে, সে কষ্ট করে বানাইছে তার বডি, সে দেখাইতেছে, তাতে সমস্যা কোথায়? সে যদি নিজে বানায় থাকে বডি তাহলে দেখাবে, এখানে তো কারোর কোনো প্রবলেম থাকার কোনো যুক্তি আমি পাই না। এখন যদি এখন মানে এখন কি তাহলে মাদ্রাসায় বাচ্চা ধর্ষণ হচ্ছে, সালমান খান তার বডি দেখাইতেছে, এই কারণে কি যদি এখন বলে যে সালমান খানের বডি দেখা আমি হুজুর আমি মাদ্রাসায় বাচ্চা ধর্ষণ করছি, সালমান খান মানে নাঙ্গা পাঙ্গা হয়ে ঘুরতেছে, এটা দেখা, এটা তো কোনো যুক্তি হইলো না। এটা কি কিরকম কথা না হইলো? না, এটা আমি কিন্তু বলতেছি না যে মানে যত রেপ হয় সেটার কারণ এটা, আমি কিন্তু ওই জায়গায় যাচ্ছি না। আমি এই কনসেপ্টটাই বুঝি না, যে এটা মানে আইটেম সং দেখলে তোমার মানে এমন কেন মনে হবে যে সেই মেয়েটাকে তুমি রেপ করতে পারো? এইখানে তো এই জিনিসটাই তো, যে যত সারা পৃথিবী সব নারী যদি এখন ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, তারপরেও তো আমার সেই অধিকার জন্মায় না হ্যাঁ যে আমি একটা একটা মেয়েকে তার অনুমতি ছাড়া তাকে টাচ করি। সে যদি ন্যাংটা হয়ে ঘুরে, আমি তো এই দেশে থাকি, এই দেশে দেখি সামারে এই দেশের মেয়েরা কি জামা কাপড় পরে, প্রায় মানে সব দেখা যায় এখানে। হ্যাঁ, আপনি এই সামারে না, যদি আমি আপনার ওই পয়েন্টের সাথে কিন্তু ডিসএগ্রি করতেছি না, মানে যে এটাতে কারো রাইট আমি আমি জন্মায় যেটা বলতে চাচ্ছি যে হিন্দি সিনেমায় যা দেখা যায়, আইটেম সঙ্গে যা দেখা যায়, তার থেকে অনেক বেশি এখানে দেখা যায়। এখানে আমি নুড বিচে গিয়েছি, এখানে আমি বিভিন্ন ক্রোয়েশিয়াতে যখন ঘুরেছি তখন দেখি যে মানে বিজি রাস্তার মাঝখানে মেয়েরা জামা খুলে ফেলতেছে, জামা খুলে ড্রেস চেঞ্জ করতেছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো দিকে তাকায় না তারা। তাহলে ওই এখানে তো আরো আরো মারাত্মক জিনিস আমি দেখতে পাই। ওই আইটেম সঙ্গে আর কতটুকু কি দেখায়? আইটেম সঙ্গে তো কিছুই দেখায় না। তাহলে তো এইখানে তো মানে ভয়ঙ্কর রেপ হওয়ার কথা, এখানে তো হচ্ছে না তো। তার মানে এগুলো তো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যে ক্ষমতা। আমি পুরুষ, আমার এই ক্ষমতা আছে যে আমি চাইলেই ওই মেয়ে দিব না কেন? হ্যাঁ, ওই মেয়ে তুই দিবি না কেন? হ্যাঁ, তুই হলে বেডি মানুষ, তুই মাইয়া মানুষ, তুই আমি চাইছি তুই দিবি না কেন? এই ধারণাটা হইতেছে এখানে প্রবলেম। এই রেপ কালচারের পেছনে ধারণাটা তো মনস্তাত্ত্বিক, এই ধারণাটা এখানে প্রবলেমটা তৈরি করে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমি এই ব্যাপারে আগে একবার লাইভে বলছিলাম, তখন ফারাজ হয়েছিল যে মানে বাংলাদেশে যারা এই কমিউনিটিতে যোগ দিচ্ছে তাদের জন্য মানে কানেক্ট, পরস্পরের সাথে কানেক্টেড হওয়ার তো কোনো ওয়ে নেই। যেমন ইভেন আমি হচ্ছে কাউকে যদি ইনবক্সে নকল দিই, অনেকে ভয়ে থাকে যে একে আসল নাকি এ হচ্ছে মানে উনি ছদ্মবেশ ধারণ করছে। তো এই কারণে দেখা যায় অনেকে কথা বলতে চায় না, তো এটার কারণে অনেকটা কিন্তু একটা নিঃসঙ্গতা তৈরি হয়। তো এই এটার প্রবলেমটা এটার সলভ করার সলিউশন আমি করার চেষ্টা করতেছি। আমি আমি একটা ডিসকর্ড সার্ভার তৈরি করেছি, সেইখানে আমি মানে আমাদের যে কমিউনিটির যারা যারা আছে সবাইকে আমি ইনভাইট করব, তারা সবাই যদি সেখানে যুক্ত থাকে এবং পারস্পরিক একটা মানে কমিউনিটি তৈরি হয়, তাহলে ভালো হয়। এটা আমি তৈরি করতেছি, কিন্তু এখনো কাজটা শেষ হয় নাই, আমি অনেকদিন ধরে ফেলে রাখছি। যদি এটা তৈরি হয় তাহলে আপনারা আপনাদের পরিচয় গোপন করেও আপনারা সেই কমিউনিটিতে যুক্ত হতে পারবেন এবং পারস্পরিক মানে কথাবার্তা বলা সেগুলো করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা জেনে নিই। আর আপনি ঠিক যদি আছে, ওই হাদিসটা ভেরিফাই করতে পারেন তাহলে জানাবেন ওনাকে, ভিডিও আচ্ছা, কল। আমি অবশ্যই। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভেরিটাস, আজকে বিদায় দিই তাহলে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় দিচ্ছি। পরের জনকে। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন। আচ্ছা, আমি আজকে একটু আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে গতকালকে অথবা দু একদিন আগে এই খালেদ মহিউদ্দিন ভাই এবং যে না এটা গান নিয়ে কথা বলে ফেলছি ভাই, গত লাইভে কথা বলে ফেলছি ভাই। আচ্ছা আচ্ছা বলে ফেলছেন। আমি একটু জাস্ট জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমার যেটা শুনে মনে হলো যে আপনার যে কোনো বিচারেই তো আপনার সাক্ষী প্রমাণ এগুলোই দরকার হয়। তো আসলে এই শরিয়া দরকার হয় না, দরকার হয় না, অনেক ক্ষেত্রে দরকার হয় না। এভিডেন্স আচ্ছা থাকলে সাক্ষীর দরকার হয় না। যদি আপনার কাছে বৈজ্ঞানিক প্রমাণাদি থাকে তখন আর টাক্ষীর দরকার হয় না। না, কিন্তু আমি ওটাই বলছি যে এগুলো তো দরকার, মানে সাক্ষী প্রমাণ অথবা এভিডেন্স এগুলো ছাড়া তো আসলে বিচার করা সম্ভব না। তো আমার প্রশ্নটা হচ্ছে যে সাক্ষী হচ্ছে মানে সেকেন্ডারি এভিডেন্স। হ্যাঁ, আচ্ছা প্রথমে হচ্ছে প্রাইমারি এভিডেন্স হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক যে এভিডেন্স গুলো, অবজেক্টিভ যে এভিডেন্স গুলো, সেগুলো হচ্ছে প্রাইমারি এভিডেন্স। মানে আধুনিক মডার্ন মানে আইন কানুন বিচার ব্যবস্থাতে সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়। বৈজ্ঞানিক আচ্ছা ভাবে যে জিনিসগুলো আমরা পাই, অবজেক্টিভলি যে জিনিসগুলো আমরা পাই, সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু হুম, ইসলামের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে ওরা মানে শরীয়ত হচ্ছে গিয়ে সাক্ষীটাকে প্রাইমারি এভিডেন্স মনে করে। আচ্ছা নিজের নিজের মুখে কিন্তু একটা জিনিস মনে করেন যে বাংলাদেশে কিন্তু এই সিস্টেম আছে, একটা অনেক সিনেমা হয়েছে এটা নিয়ে। অনেকে আছে নিজেই গিয়ে মানে কোর্টে গিয়ে বলে যে আমি এটা করছি, হ্যাঁ আমি এটা চুরি করছি বা খুন করছি, এবং আদালত তখন তাকে 10 বছরের বা 15 বছরের সাজা দেয়। আসলে ঘটনা হচ্ছে একজন ধনী লোক এই খুনটা করছে, সে ওই একটা গরিব লোককে 10 লক্ষ টাকা দিছে, বলছে তুই গিয়া বলবি যে তুই খুন করছস। হ্যাঁ, তাহলে যেটা হবে 10 লক্ষ টাকা দিয়ে সেই লোকটা কি করে, গরিব লোকটা কি করে, তার পরিবারকে সে 10 লাখ টাকা দিয়ে তখন সে গিয়ে কোর্টে গিয়ে স্বীকার করে হ্যাঁ আমি করছি।
তার মানে হচ্ছে এই যে মৌখিক যে সাক্ষ্য, এই সাক্ষ্য তো আধুনিক বিচার ব্যবস্থাতে কোনো, এটা খুবই হালকা ক্যাটাগরির মানে প্রমাণ হিসেবে গ্রহণ মানে একসেপ্ট করা হয়। একসেপ্ট যে একেবারেই করা হয় না তা না, একসেপ্ট করা হয়, কিন্তু এটার সাথে আরো ফার্দার এভিডেন্স লাগে। মানে হচ্ছে এরকম ঘটনা বহু জায়গায় ঘটে যে একজনের অপরাধের সাজা আরেকজন নিজ মুখে স্বীকারোক্তি দিয়েই ভোগ করে, বলে যে হ্যাঁ আমি করছি, টাকা নেয়, ওই যে ধনী লোকের কাছ থেকে টাকা নেয়, টাকা নিয়ে তারা ওই যে নিজে স্বীকারোক্তি দেয়। মনে করেন বাংলাদেশের সবচেয়ে ধনী লোকের ছেলে একবার একটা মেয়েকে রেপ করছে, হ্যাঁ, এখন সেই লোক, ধনী লোক তো এখন বিপদে পড়ে গেছে যে এখন আমার ছেলেকে কেমনে বাঁচাবো, রেপ করে ফেলছে। এখন কি একটা রিক্সাওয়ালারে বললো যে তুই আগামী 15 বছরে কত টাকা কামাবি তার 10 গুণ আমি দিয়ে দিতেছি, তোর বউ বাচ্চা সব আমি পালতেছি, বড় হোটেলে গিয়ে থাকবে তারা, তুই জাস্ট এখানে গিয়া 10 বছর 12 বছর গিয়ে জেলে থেকে আসবি, অথবা তুই তোর যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে তুই মরে যা, তোর সব কিছু আমি নিলাম, দায় দায়িত্ব আমি নিলাম, সমস্ত পরিবার 14 গোষ্ঠীর আমি খাওয়াবো, এই নিয়ে 1 কোটি টাকা দিলাম। ওই যে কোনো একজন রিক্সাওয়ালা যে মানে জীবন যুদ্ধে মানে ভয়ঙ্কর ভাবে পরাজিত, সে না পারে তার ছেলেরে মানে খাওয়াইতে না পারে, মেরে পড়াইতে না পারে, বউরে রক্ষা করতে, হয়তো তার একটা বাচ্চা আছে যে বাচ্চাটা অসুস্থ, মৃত্যু সজ্জায় হাসপাতালে ভর্তি, তার চিকিৎসার জন্য টাকা দরকার। এই রকমের অবস্থাতে একজন মানুষ যে এই রকম পরিস্থিতির শিকার, সে খুব সহজেই কনভিন্সড হবে যে আমার 1 কোটি টাকা দেন, আমি গিয়া স্বীকারোক্তি দিতেছি, গিয়ে সে কোর্টে গিয়ে স্বীকারোক্তি দিল আমি ধর্ষণ করছি। এখন এই মৌখিক স্বীকারোক্তির উপর ভিত্তি করে যদি তাকে সাজা দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয় বা কোনো একটা সাজা দেওয়া হয়, এটা তো ইনজাস্টিস হবে। তাহলে তো সমাজে যারা ধনী তারা গরিব লোকদেরকে দিয়ে এই স্বীকারোক্তি গুলা নেওয়াবে, এবং নেওয়ানোর পরে যে জিনিসটা হবে যে এটা একটা একটা অনৈতিক একটা সমাজ তৈরি হবে। এরকমের বহু সমস্যা তৈরি হয়। শরীয়তের যে আইনগুলা, সেই আইনগুলা যদি সমাজে ইমপ্লিমেন্ট হয়, বহু ধরনের সমস্যা তৈরি হয় যেগুলার কোনো সলিউশন শরীয়তি আইনে নাই। এবং শরীয়ত যেহেতু অপরিবর্তনীয়, আপনি নতুন নতুন জিনিস যে অ্যাড করবেন সেটারও কোনো উপায় নাই। এই কারণে মডার্ন যে মানে আইন, সেই আইনগুলা ক্রমশ আপডেট হয়, মানে বিভিন্ন কেসের উপর ভিত্তি করে আপডেট হয়। এটাই তো একটা সভ্য সমাজের আইন হওয়া উচিত, সেকুলার আইন যেগুলা। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা আমাকে একটু বলেন তো, যারা বলতে চায় যে শরীয়ত আসলে প্রবলেম, মানে কেন শরীয়ত মানে শরিয়া আইন চায়, এটা বেটার কোন দিক দিয়ে, এটা কি আসলেই বেটার, অথবা কি প্রবলেম সলভ করবে, ওরা কি মনে করে, বলে যে শরীয়ত আসলে এটা হবে না, ওরা মনে করে এটা যেহেতু আল্লাহ দিছে সেহেতু এটা ভালোই হইব। হ্যাঁ, আমাদের এত বুঝা কাম নাই, এত মানে আমরা তো বুঝি না, আমরা তো কম বুঝি ভাই, আমরা তো জ্ঞান বুদ্ধি কম, আল্লাহর জ্ঞান বুদ্ধি বেশি, আল্লাহ যেহেতু দিছে সেহেতু ভালোই দিছে। হ্যাঁ, এটা তো ওইখানে তো কোশ্চেন করার দরকার নেই, কিন্তু ওইখানে ওই আইন নিয়ে তো কোশ্চেন করা যাবে না। এখন ওইটা তারা মনে করে, তারা বিশ্বাস করে যে ওইটা যেহেতু আল্লাহ দিছে সেহেতু ভালোই হইব। এটা যে ভালোই, এটা তো আমাদের কেস টু কেস আমাদের করতে হবে, যাচাই করে দেখতে হবে, তাই না? আচ্ছা না ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মানে কোরআন আর হাদিস দিয়ে আসলে বিচার করা সম্ভব, সব ভেগ জিনিস। আপনার মনে করেন একটা জিনিসের 100 মানে বের করা যাবে, তো আমি তো দেখি যে সবগুলো হচ্ছে মানুষের মত, এ বলছে, ও বলছে, অমুক ফিকি বলছে, অমুক ফকির বলছে, অমুক স্কলার বলছে, এগুলো তো সবই তাদের ইন্টারপ্রিটেশন। তো আমার কাছে মনে হয় যে মানুষজন মনে করে, আমার সাধারণ মুসলিমরা আসলে মনে করে যে কোরআন এবং হাদিস এটাই হচ্ছে আপনার শরীয়ত, এটা থেকেই বিচার হচ্ছে। কিন্তু আমার ধারণাটা ডিফারেন্ট, যে এটা আমি ম্যাক্সিমাম জায়গায় দেখি যে এগুলো হচ্ছে মানুষের মত, এগুলো কোরআন হাদিস দিয়ে বিচার করা সম্ভব না। আপনার কি মনে হয়? আমি কি কোরআন হাদিস দিয়ে তো অবশ্যই বিচার করা সম্ভব না, এই জন্যই তো কোরআন হাদিসের বাইরেও তো যেতে হবে। এমনকি কোরআন হাদিসে যেটা আছে সেটারও উল্টা দিতে হবে। হ্যাঁ, এটা শরীয়তে হইছে, বহুবার হইছে, আল্লাহ এবং নবী যে কথা বলছে এটা উল্টাই দিছে। হ্যাঁ, বলছে আরে না, ওইটা আল্লাহ নবী এটা দেয়া, এটা বুঝায় নাই, ওইটা বুঝাইছে, এইভাবে উল্টাই দিছে। এটা অসংখ্য ঘটনা আছে। যেমন ধরেন এই যে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেয়া, বা ওয়াজ করে টাকা নেয়া, ধর্ম শিক্ষা দিয়ে টাকা নেয়া, এটা কি হালাল? না, এটা হালাল না, এটা নবী একবারে ডিরেক্ট নিষেধ করে দিছে। হ্যাঁ, কড়া ভাবে নিষেধ করছে, ধর্ম শিক্ষা দিয়া, ইসলাম শিক্ষা দিয়া কারো থেকে টাকা নেওয়া যাবে না। কিন্তু হুজুরা কি করছে, এটা উল্টাই দিছে, কইছে আমরা সবাই মিলে একমত হইছি টাকা নেওয়া যাবে। হ্যাঁ, নবীর উপরে তারা নবীর উল্টাটা তারা একমত হইছে, নবী যেটা বলে গেছে, নিষেধ করে গেছে, সেটার উল্টাটাতে তারা সবাই মিলে একমত হইছে। তারপরে মনে করেন আউল নীতি, হ্যাঁ, আউল নীতি কোরআনে একভাবে বলা আছে, ওমর গিয়া করছে আরেক কাম, ওমর গিয়া আউল নীতি তৈরি করছে। এইটাও তো মানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হইলো, আল্লাহ যেভাবে মানে হিসাব দিচ্ছে সেইটা ফলো করা হইলো না। এরকমের বহু জায়গাতে দেখা যায় যে শরীয়তের বিধানগুলোকে মুমিনরাই উল্টাপাল্টা ফেলাইছে, কিন্তু তারা আবার দাবি করে, একই মুখে দাবি করে এটা হইতেছে শরীয়ত, হইতেছে পারফেক্ট পরিপূর্ণ জীবন বিধান, এটার কোনো পরিবর্তনের দরকার নাই, আল্লাহ দেশে এটাই যথেষ্ট। এইগুলা তো ভাই কোনো সেন্স মেক করে না, এগুলো তো কোনো যুক্তি টুক্তি মানে না, এগুলো তো মানে গায়ের জোরে কথাবার্তা বলা। আমার কাছে মনে হয় যে বেসিক নলেজটা অনেকের মধ্যে নাই, যে আপনার এই শরিয়া মানেই হচ্ছে যে আপনার কোরআন এবং হাদিস না। আমার কাছে এই সাধারণ মানুষের মধ্যে এটা নাই। তারা মনে করে সবকিছু কোরআনে আছে, একদম মনে করেন সংবিধানের মতো করে লেখা আছে,
অমুক ইয়াতে প্যারাগ্রাফে এটা আছে, অমুক প্যারাগ্রাফে এটা আছে, এটা মনে করে। কিন্তু আমি আসলে দেখি যে আপনার এগুলো সবই মানুষের মতামত, তারা তাদের মতো করে যে যেরকমই করছে সেরকম ভাবে তারা ইন্টারপ্রিটেশন করে গেছে। এখন এইটাকে তারা শরিয়া আইন বলতেছে এবং এটাতে খুব মানে একদম আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে আর কি, এটা ইয়ে করলে। এনিওয়ে আসিফ ভাই, আপনি বলতেছিলেন যে আপনি এটা নিয়ে আলাপ করছেন, এটা কি এর আগেরটাতে, এর আগের হ্যাঁ, live-এ? গত লাইভে এটা নিয়ে আলাপ হয়ে গেছে ভাই, আপনি ঠিক এটা আছে, একটু তাহলে দেখেন। ওখান থেকে বলতে নিব না আমি। ঠিক আছে, আপনি অন্য কাউকে যুক্ত করেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে তাহলে বিদায়।